হ্যালো। আগের দিন আমরা গ্যাসের গতীয় তত্ত্ব যে চ্যাপ্টার আছে আমাদের ক্লাস 11-এর, সেই গতীয় তত্ত্বের কিছু ফার্স্ট পার্ট আমরা আলোচনা করে ফেলেছি। তার মধ্যে আমরা কী কী পড়েছি, প্রথমে পড়েছি, দেখো একটু হালকা করে রিক্যাপ যদি দেওয়া হয় তাহলে আদর্শ গ্যাসের গতির ক্ষেত্রে ব্যাপন আলোচনা করেছি, বাষ্পায়ন, প্রসারণ, ব্রাউনীয় গতি, গতিতত্ত্বের মূল স্বীকার্য, তারপরে মিন ফ্রি পাথ, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথের তোমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বার করেছি আমরা, ঠিক আছে। তারপরে গড় বেগ, মিন ভেলোসিটি, তারপরে গড় বর্গবেগ, মিন স্কোয়ার ভেলোসিটি, আর গড় বর্গবেগের বর্গমূল রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এই সমস্ত জিনিসগুলো বার করেছিলাম। সেখানে এই কথাটা বা এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে বলেছি, এটা বারে বারে আসবে। তারপরে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, সেটা আমরা বার করেছি ক্যালকুলেশন করে। সেক্ষেত্রে কত এসছে, সেটা ভ্যালু এসছে পি ইকুয়াল টু হচ্ছে 1/3 রো সি স্কোয়ার, যেখানে রো হচ্ছে তোমার ডেন্সিটি অফ গ্যাস, সি স্কোয়ারটা হচ্ছে তোমার মিন স্কোয়ার ভেলোসিটি, ঠিক আছে। এখানে যদি শুধু সি করা হয় তাহলে হচ্ছে তোমার রুট মিন স্কোয়ার ভেলোসিটি, মানে আরএমএস ভেলোসিটি। আশা করছি এতটুকু ক্লিয়ার হয়েছে, তোমরা দেখেছো। সেখান থেকে পি ইকুয়াল টু হচ্ছে 1/3 mn সি স্কোয়ার হয়েছে, যেখানে এন হচ্ছে একক আয়তনের অনুসংখ্যা এবং এম হচ্ছে একটা অণুর ভর গ্যাসের। আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গতীয় তত্ত্ব অনুসারে তাপমাত্রার ব্যাখ্যা। কার গতীয় তত্ত্ব? অবশ্যই গ্যাসের গতীয় তত্ত্ব, কারণ আমাদের এই চ্যাপ্টারটা গ্যাসের জন্যই ফুললি ডেডিকেটেড। তো যাই হোক, ধরে নিলাম, তাহলে ধরি 1 গ্রাম অণু কোনো গ্যাসের, 1 গ্রাম অণু কোনো গ্যাসের চাপ সমান পি, আয়তন সমান হচ্ছে ভি, এবং হচ্ছে পরম উষ্ণতা সমান হচ্ছে টি, কেলভিনে অবশ্যই পরম বলা আছে। তাহলে বলো তো দেখি 1 গ্রাম অণু গ্যাসের অনুসংখ্যা কত হবে? অতএব 1 গ্রাম অণু গ্যাসের অনুসংখ্যা সমান কী হবে? অ্যাভোগাড্রো সংখ্যা এন এ অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে যদি তোমাকে দিকে বলা হয় যে গ্যাসের আণবিক ওজন, যে কোনো গ্যাসের কথা আমরা ভাবছি, যে আদর্শ গ্যাসের কথা ভাবছি, সেই গ্যাসের যদি আণবিক ওজন ধরো সাপোজ এম যদি হয়, তাহলে 1 গ্রাম অণু গ্যাসের ভর কত হবে? এম হবে। সিম্পল ব্যাপার। তাহলে আমরা আগে যে প্রমাণটা করেছি, চাপের রাশিমালা দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি এটা, বা আমরা যেটা মেনলি যেটা লিখবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে। 1/3 রো সি স্কোয়ার, ওখান থেকে আমরা লিখতে পারি যে তোমার পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার। এবার সি স্কোয়ার আমি আগের ক্যালকুলেশনে সি স্কোয়ার দিয়েছিলাম, কিন্তু সি স্কোয়ারটা কিন্তু মিন, এটা বোঝার জন্য তার মাথায় বার দিলে খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে সি স্কোয়ারের বার হচ্ছে কি অ্যাকচুয়ালি, সি স্কোয়ারের বার মাথায়, তার মানে হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি, এটা হচ্ছে গড় বর্গবেগ, ঠিক আছে। তাহলে এবার এটা এখান থেকে আমি কি লিখতে পারি? ইকুয়াল টু রো মানে হচ্ছে আগের লাইনে আসতে পারা যায় যে পি ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এম বাই ভি,
ক্যাপিটাল এম বাই ভি ইন্টু হচ্ছে সি স্কোয়ারের বার। অতএব এটা যদি ক্রস মাল্টিপ্লাই করা হয় তাহলে আমি লিখতে পারি অতএব পিভি ইকুয়াল টু হচ্ছে 1/3 এম সি স্কোয়ার বার। এবার এটা হলো, এটাকে আমি বক্সের মধ্যে রাখলাম যাতে এটা পরে কাজে লাগবে। আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি? পিভি সমান হচ্ছে এন আর টি। এবার যদি এন ইকুয়াল টু 1 হয় তার মানে হচ্ছে 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে বা 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তখন কি লিখতে পারি? তার ক্ষেত্রে আমি লিখতে পারি পিভি সমান হচ্ছে আর টি। এই হলো। আচ্ছা, তাহলে ভালো করে দেখো তো দেখি, এই একটা ইকুয়েশান আর এই একটা ইকুয়েশান। এই ইকুয়েশানের আমি যদি কম্পেয়ার করি তাহলে কি লিখতে পারি? বাঁ দিকের পিভিগুলো সেম আছে, তাহলে আমি লিখতে পারি আর টি ইকুয়াল টু হচ্ছে 1/3 এম সি স্কোয়ারের বার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমি ব্যাপারটাকে একটু ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে লিখলে 1/3 এম সি স্কোয়ার এর বার ইকুয়াল টু হচ্ছে আর টি, বা এম সি স্কোয়ারের বার ইকুয়াল টু হচ্ছে 3RT। ক্রস মাল্টিপ্লিকেশান হলো। এবার আমি কি করব? বোথ সাইডে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে হাফ এম সি স্কোয়ারের বার ইকুয়াল টু হচ্ছে 3/2 RT। আরটা কি বলা হয়নি, আশা করছি বলার অপেক্ষা রাখবে না। আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আশা করছি বুঝতে পারা যাচ্ছে এই লেফট সাইডের এই জিনিসটা কাকে ডিনোট করছে? 1/3 এম সি স্কোয়ার। 1 গ্রাম অণু, এমটা হচ্ছে কি বলেছি? আণবিক ভর। তাহলে 1 গ্রাম অণু গ্যাসের কি রৈখিক গতিশক্তি। তাহলে এই টার্মটা ডিনোট করছে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু গ্যাসের মোট রৈখিক গতিশক্তি। তাহলে এটাই ইকুয়াল টু কী হয়ে গেল? 3/2 RT। আচ্ছা, এবার ভালো করে বলতে দেখি, 1 গ্রাম অণু গ্যাস এর মধ্যে কতগুলো, 1 গ্রাম অণু গ্যাসের মধ্যে কত সংখ্যক অণু আছে? এন সংখ্যক কি আছে? অণু আছে উপস্থিত। তাহলে যদি জিজ্ঞেস করি অতএব প্রতিটি গ্যাস অণুর গড় রৈখিক গতিশক্তি, তাহলে এটাকে ই দিয়ে ডিনোট করছি, নি বার দিচ্ছি যেহেতু গড়। তাহলে কত হবে? মোট গতিশক্তি বাই এনে, গড় বলেছি তার জন্য। তাহলে পার বা একসাথে এই প্রত্যেকটা অণুর ক্ষেত্রেও একই ব্যাপার হবে। তাহলে ই ইকুয়াল টু, এটাই তো ই ছিল, এই যে এটাকে ই বলেছিলাম। তাহলে এইটার সাথে এনে ভাগ করতে হবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 3/2 RT ডিভাইডেড বাই এনএ। তাহলে কীরকম হবে ব্যাপারটা? 3RT বাই এনএ, 3RT বাই 2NA। তাহলে অতএব দেয়ারফর ই বার ইকুয়াল টু হচ্ছে 3/2 RT বাই এনএ। আচ্ছা, এবার এই আর বাই এনএ, এই পার্টিকুলার আর বাই এনএ, এই পার্টটাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে। এই পার্টটাকে একটা নতুন নাম দেওয়া হয়েছে। কে দিয়ে ডিনোট যদি করা হয়, কে এটাকে নাম দেওয়া হয়েছে বোল্টজম্যান ধ্রুবক। ঠিক আছে,
বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি কী হলো, ই বার ইকুয়াল টু হচ্ছে 3/2 কেটি। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই ইকুয়েশনটা খুবই ইম্পর্ট্যান্ট ইকুয়েশন। তাহলে রিপিট করলে কি বলা যায়, যে প্রতিটি অণুর গড় রৈখিক গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে 3/2 কেটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে ই বার প্রপোর্শনাল টু টি। টিটা হচ্ছে কেলভিনে আছে, এখানে কে আর বোল্টজম্যান কনস্ট্যান্টের মধ্যে গুলে যেতে পারে, তার জন্য আমি বাংলায় লিখি। টিটা কিসে আছে, কেলভিন এককে আছে। তার মানে এখান থেকে আমরা কেন এরকম প্রপোর্শনাল করলাম, কারণ এখানে 3/2 কনস্ট্যান্ট, কেটাও কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি ই বার প্রপোর্শনাল টু টি, কেলভিনে টি। তার মানে এখান থেকে আমি দুটো কনক্লুশনে আসতে পারি। সেই কনক্লুশনটা কি, 1 নম্বর কনক্লুশন, যে আদর্শ গ্যাসের প্রতিটি অণুর গড় আদর্শ গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তি কার উপর নির্ভর করে, গ্যাসের পরম উষ্ণতার উপর নির্ভর করে। কীভাবে নির্ভর করে, সমানুপাতিকভাবে। তার মানে গ্যাসের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা বলছি। তাহলে গড় উষ্ণতার সাথে সমানুপাতিক মানে কি, উষ্ণতা বাড়লে গড় গতিশক্তি বাড়বে, উষ্ণতা কমলে গড় গতিশক্তি কমবে। এখানে আমি গ্যাসের নেচার বা গ্যাসটা কী গ্যাস তার সংক্রান্ত কোনো টার্ম এখানে পাচ্ছি না আমি। সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে এটি হচ্ছে এই এর কথা বলা হচ্ছে, ই বারের গড় গতিশক্তি। এটি কোনটি, গড় গতিশক্তিটি, এটি মানে হচ্ছে ই বার। গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না, গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে না। তার মানে এখান থেকে আমরা আস্তে আস্তে ব্যাখ্যা পাবো, যেটা ক্লাস 10-এ আমরা তোমার পড়েছিলাম, যে মাইনাস পরম শূন্য অবস্থায় গ্যাসের কোনো শক্তি থাকে না। কেন শক্তি থাকে না, কারণ গ্যাসের অণু স্থির থাকে না। প্রথমেই শিক্ষার্থীতে তোমাদেরকে বলা হয়েছে এদের বেগ হচ্ছে 0 থেকে অসীম পর্যন্ত যেতে পারে। তাহলে কি হয়, তাহলে গ্যাসের অণু যদি বেগ থাকে, তাহলে সমস্ত শক্তি গতিশক্তি। তাহলে এই ইকুয়েশান ই বার ইকুয়াল টু 3/2 কেটি, এই ইকুয়েশান থেকে আমি যদি টি এর ভ্যালু 0 কেলভিন বসাই, তার মানে কি, তখন সেই ক্ষেত্রে ই বার ইকুয়াল টু কী হবে, 0 হবে। গ্যাসের অণুগুলো স্থির হয়ে যাবে, তার মানে তখন সমস্ত শক্তি 0 হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে, গ্যাসের অণুর কোনো গতিশক্তি থাকবে না বা কোনো রকম শক্তি থাকবে না। এই হচ্ছে এটার কনসেপ্ট। এর পরের টপিক যেটা পড়বো আমরা, সেটা হচ্ছে গড় বর্গবেগের বর্গমূল। গড় বর্গবেগের বর্গমূল কী জিনিস এটা হচ্ছে আরএমএস ভেলোসিটি। তাহলে গড় বর্গবেগের বর্গমূলের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। কার উষ্ণতা, গ্যাসের উষ্ণতার সম্পর্ক। তার মানে গ্যাসের আরএমএস ভেলোসিটি উষ্ণতার সাথে সাথে কীভাবে চেঞ্জ হয় তার রিলেশনটা আমরা দেখব। তাহলে আমরা কি জানি, যদি আমি এটাকে বলি গড় বেগের বর্গমূল, সিটা মানে অ্যাকচুয়ালি কিন্তু সি স্কোয়ার তার বার তার রুট, এটাই হচ্ছে কি সি, নিচে আরএমএস লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সি আরএমএস ভেলোসিটি। তাহলে এটা ইকুয়াল টু কী হয়, এটা ইকুয়াল টু তোমাদের আগে দেখিয়েছি, √অফ কী হবে 3p/r²।
রো হবে। কি করে হলো দেখো, দেখাই। এই দেখো, আশা করছি বুঝতে পারা যাচ্ছে কোথা থেকে আসলো। পি ইকুয়াল টু হচ্ছে 1/3 রো সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3p বাই রো। তাহলে সি স্কোয়ার মানে সি স্কোয়ারটা অ্যাকচুয়ালি সি স্কোয়ারের বার ছিল, ঠিক আছে, তার রুট করলেই তো তখন কী হবে, সেটাই তো তোমার হচ্ছে না, আরএমএস ভেলোসিটি হচ্ছে না, সেটাই হলো 3p বাই রো, আগে দেখিয়েছি। তো সেখান থেকে আমি ইকুয়েশনটা আবার লিখলাম। তাহলে সিআরএমএস বা গড় বর্গবেগের বর্গমূল ইকুয়াল টু √3p বাই রো, যেখানে পি হচ্ছে গ্যাসের চাপ এবং রো হচ্ছে গ্যাসের ঘনত্ব। এবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ যদি এক মোলের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ যদি দেখি, তাহলে কী পাই সেখান থেকে পাবো আমরা পিভি সমান হচ্ছে আরটি, বা পি সমান হচ্ছে কী হবে আরটি বাই ভি। আচ্ছা, এবার পিটাকে ওরকম না লিখে এক কাজ করি দাঁড়াও, বা আমি এরকম করি, ভি মানে হচ্ছে কি এম বাই রো, পি ইন্টু এম বাই রো ইকুয়াল টু হচ্ছে আরটি। তো আমি এই পি বাই রো এই টার্মটা আনার চেষ্টা করছি। দেখো দেখি পি বাই রো আসছে না এখানে, পি বাই রো ইকুয়াল টু কী হবে আরটি বাই এম। এই যে পি বাই রো এর ভ্যালুটা আমি কী করবো, এই ইকুয়েশনে সাবস্টিটিউট করব। তাহলে কী হবে, দেয়ারফর সিআরএমএস ইকুয়াল টু √, কী হবে 3RT বাই কি এম। এই হয়ে গেল আমাদের সম্পর্ক। তাহলে কী সম্পর্ক পেলাম, সিআরএমএস মানে আরএমএস ভেলোসিটির সাথে টেম্পারেচারের রিলেশন যদি দেখি, তাহলে এখান থেকে বলতে পারি যে সিআরএমএস প্রপোর্শনাল টু √T, তার মানে হচ্ছে পরম উষ্ণতার বর্গমূলের সাথে সিআরএমএস ভেলোসিটির সমানুপাতিক সম্পর্ক আছে। তার মানে হচ্ছে কী রকম, তার মানে হচ্ছে ধরো সাপোজ টেম্পারেচার যদি 4 গুণ বাড়ে, তাহলে সিআরএমএস বাড়বে 2 গুণ। এ হচ্ছে গল্প। তাহলে এখান থেকে আমি আরও কিছু টার্ম বলতে পারি, সেগুলো পরে বলছি। আপাতত এই উষ্ণতার সাথে সম্পর্ক যেহেতু হেডিংটা দিয়েছি, তাহলে তার রেসপেক্টে তোমার গ্রাফটা কীরকম হবে। তাহলে এর সাথে আপাতত আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট ভেবেছি, আরটা তো কনস্ট্যান্ট বটেই। পার্টিকুলার কোনো গ্যাসের ক্ষেত্রে এম কনস্ট্যান্ট, তাহলে পার্টিকুলার কোনো গ্যাসের ক্ষেত্রে এম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এটা ভ্যারি করছে, এটা ভ্যারি করছে, তাহলে এদের মধ্যে গ্রাফ ড্র করলে নিশ্চয়ই এরা ভ্যারিয়েবল হবে, এটা চল হবে। তো সেই গ্রাফের ক্ষেত্রে গ্রাফটা কীরকম হবে দেখো, গ্রাফটা বোঝার চেষ্টা করো। এটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি সিআরএমএসকে ডিনোট করব, আর এক্স অ্যাক্সিস বরাবরকে টেম্পারেচার কেলভিনে ডিনোট করব। তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে গ্রাফটা কী হতে পারে। তোমাদেরকে বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু mx যদি হয়, তাহলে গ্রাফ কীরকম হবে, এরকম হবে। কিন্তু এখানে যদি দেখো এই গ্রাফটা কার সাথে সিমিলার, ওয়াই প্রপোর্শনাল টু √x, তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়াল টু kx²। এটা কার গ্রাফ হয়, ভালো করে যদি ভাবো, তাহলে কার গ্রাফ হয়, অধিবৃত্তের গ্রাফ হয়। তাহলে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা এরকম হবে, এরকম টাইপের হবে। তা এই হচ্ছে সিআরএমএস সাথে টেম্পারেচারের গ্রাফ। এবার যে ইকুয়েশনটা যেটা দেখেছিলাম আমরা, এই ইকুয়েশনটাকে আমরা আবার কপি করে এখানে লিখছি। তাহলে কি হবে, এই ইকুয়েশনটায় থেকে ধরো সাপোজ আমি ধরে নিলাম যে কী বার করবো, সিআরএমএস সাথে তোমার ভরের সম্পর্ক দেখব, বা আণবিক ভরের সম্পর্ক। তাহলে নিশ্চয়ই টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ফর কনস্ট্যান্ট টেম্পারেচার সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু 1/√m। তাহলে হচ্ছে
আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতি। সিআরএমএসটা বা গড় বেগের বর্গমূলটা আণবিক ভরের বর্গমূল করতে হবে তার ব্যস্তানুপাতি। তার মানে মোটামুটিভাবে যদি বলা হয় আণবিক ভর বাড়লে সিআরএমএস কমবে। ঠিক আছে, তাহলে গ্রাফ কী হবে? নর্মালি দেখো এক্স প্রপোর্শনাল টু 1/y বা ওয়াই প্রপোর্শনাল টু 1/x যদি হয় তাহলে তাদের গ্রাফ কীরকম হয়? এরকম হয়। এটাও সেম হবে, কিন্তু যেহেতু রুট আছে তার জন্য ব্যাপারটা একটু স্টিফ হবে। তাহলে তুমি স্কোয়ার করে দিয়ে তাহলে সুবিধা হবে, যদি স্কোয়ার করে দাও তাহলে সুবিধা হবে। সিআরএমএসটাকে তুমি কী করো, এক কাজ করো, সিআরএমএস মানে কি? সি স্কোয়ারের বার তার রুট প্রপোর্শনাল টু 1/√m। তাহলে এখান থেকে বলতে পারি সি স্কোয়ারের বার মানে হচ্ছে গড় বর্গবেগ প্রপোর্শনাল টু 1/√m। না, রুট থাকবে না, তাহলে রুট থাকবে না তারা। তাহলে তখন আমি একটা গ্রাফ ড্র করতে পারি, তখন গ্রাফটা সুবিধা হবে আঁকতে। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ারের বার আর এটা হচ্ছে আণবিক ভর। তাহলে গ্রাফটা কীরকম হবে? আয়তকার সমপরাবৃত্ত এরকম হবে। এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলা উচিত, বলা দরকার। সেটা হচ্ছে প্রথমেই বলেছিলাম যে দেখেছিলে যে কোথায় গেল এই দাঁড়া, হ্যাঁ, সিআরএমএস মানে হচ্ছে √3π/, এটা দিয়ে শুরু করেছিলাম আমরা তো। তার মানে হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু √3p/ρ। এখানে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন সিআরএমএস ভেলোসিটিটা গ্যাসের চাপের উপর নির্ভর করছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি সিআরএমএস সমান কত পেলাম? সিআরএমএস ইকুয়াল টু √3RT/M। এখানে কোনো চাপের রাশিমালা আছে? তাহলে পার্টিকুলার কোনো গ্যাসের ক্ষেত্রে যদি এম যদি কনস্ট্যান্ট হয়, তার উপরে যদি টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সিআরএমএস কী হবে? ওটা অটোমেটিক কী হয়ে যাবে? কনস্ট্যান্ট হবে। এটাও যদি কনস্ট্যান্ট করি তাহলে আর তো কনস্ট্যান্ট, তিনও কনস্ট্যান্ট, তো সবই কনস্ট্যান্ট। তার মানে এখান থেকে আমি বলতে পারি সিআরএমএস ভেলোসিটি চাপের উপর নির্ভর করে না। খুবই ইম্পর্টেন্ট কথা, গ্যাসের চাপের উপর নির্ভর করে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।